ইউনূসের বাংলায় অবস্থান থেকে কেউ ঘুরে আসবেন না। গেট এবং ভাই প্রত্যেক গেট এবং পাঁচিলের সামনে কিছু কিছু লোক চলে যান। মুস্তাফিজ 2010 সাল থেকে 2014 সাল অবধি আমাদেরকে কোনো বেতন ভাতা দেয় নাই। আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের নাম দিয়েছিল তথ্য সেবা কেন্দ্র। পরবর্তীকালে 2014 সালে সেই তথ্য সেবা কেন্দ্রের নামটি পরিবর্তন করে ডিজিটাল সেন্টার করা হয়। আমরা বিগত সময় 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা রাজপথে সরকারের কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করেছি। আমরা সারা বাংলাদেশে 10,000-এর অধিক পরিবার এখানে কর্মরত আছি। আমাদের পরিবার ধ্বংসের পথে চলে গেছে। আমাদের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ আমরা বিনা বেতনে আজকে 14টা বছর এই বাংলাদেশে ডিজিটাল আইনের জন্য কাজ করেছি, আমরা কিছুই পাই নাই। আপনার বসত দাবিদারি শোনার জন্য আমরা অনেকবার আমাদের দাবি জানিয়েছি, কিন্তু বিগত সরকার সেটি পূরণ করেনি। আমরা এখন আমাদের যে বিগত দিনে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেকে গর্ববোধ করি। 14 বছরে আমাদের এই প্রতিষ্ঠানে নিজস্ব নিয়োগ বিধি এবং রাজস্ব খাত এবং জাতীয়করণের কোনো ব্যবস্থা না করে বছরের পর বছর ঝুলিয়ে রেখে ইউএনডিপি এবং ইউএসআইডির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা এই সরকারের ধারাবাহিকতায় বর্তমান যে সরকার রয়েছেন, তিনি কিন্তু বৈষম্য বিরোধী, তিনি কোনো বৈষম্যকে পছন্দ করেন না, রাষ্ট্র সংস্কার করতে চেয়েছেন। এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে সংস্কার চাই এবং আমাদের ন্যায্য দাবি এই সরকারের কাছে। বর্তমানে যে প্রেক্ষাপট, আমরা আমাদের ডিজিটাল সেন্টারে যাইতে পারি না, ঠিক আছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আমরা বেকার হয়ে গেছি, কর্মহীন হয়েছে। একটা মানুষ কখন রাস্তায় আসলে, যখন তার কোনো পথ থাকে না। আমরা এই রাস্তায় আছি, আমাদের দাবি একটাই, আমাদের জাতীয়করণ চাই।